এটাই স্লোগান দিচ্ছে, চোদ্দ স্লোগান। দেখুন আঘাত উঠে আসছে, দেখুন আদালত চত্বরে 14 স্লোগান। আদালতটাও চোর হয়ে গেল, উপরে স্লোগান দিচ্ছে চোর চোর, তার মানে আমাদের আইনজীবীরাও সব চোর হয়ে গেল নাকি? বিচারপতিকে আইনজীবীদের চোর স্লোগানে রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে গেল আরামবাগ মহকুমা আদালতে। আদালতের সিনিয়র ডিভিশনের বিচারপতি গৌতম নস্করকে চোর স্লোগান দিয়েছেন আইনজীবীরা। এই ঘটনাকে ঘিরে আজ সোমবার সকালে আদালত চত্বর জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়। আদালতের গেটে তালা চাবি দিয়ে পোস্টার ঝুলিয়ে আন্দোলনে নামেন আইনজীবীরা। পোস্টারে লেখা রয়েছে, সাধারণ মানুষের ক্ষতিকারক বিচারপতি গৌতম নস্করের আদেশ মানছি না, মানব না। আরেকটি পোস্টারে লেখা রয়েছে, অসৎ স্বৈরাচারী বিচারপতি গৌতম নস্করের অপসারণ চাই। আদালতের গেটে তালা দিয়ে এমন পোস্টার ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখান আইনজীবীরা। এদিকে আইনজীবীদের এই আন্দোলনের ফলে কোর্টের কেস থাকার পরও কোনো সাধারণ মানুষ আদালতে প্রবেশ করতে পারেনি। সাধারণ মানুষ তো দূরের কথা, আসামিকেও আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেট বন্ধ করে বিচারপতি গৌতম নস্করকে উদ্দেশ্য করে লাগাতার চোর স্লোগান দিয়ে চলেছিলেন আইনজীবীরা। এই আন্দোলনের কারণ প্রসঙ্গে আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী সুকান্ত হালদার বলেন, বিচারপতি গৌতম নস্করের দ্বারা সাধারণ মানুষদের হেনস্থা হওয়ার কারণে আমাদের এই আন্দোলন চলছে। গৌতম নস্করের বিচার প্রক্রিয়ার কারণে অসংখ্য মানুষ হেনস্থা হয়েছেন এবং এখনো হেনস্থা হচ্ছেন। তাই সাধারণ মানুষের স্বার্থেই গত মার্চ মাসের 27 তারিখ থেকে গৌতম নস্করের এজলাস আমরা সকল আইনজীবীরা বয়কট করেছি। একটাই দাবি, ওনাকে অপসারণ করতে হবে। এই বিষয়ে আমরা ডিস্ট্রিক্ট জাজ, হাইকোর্ট এবং ঊর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি। যতদিন না পর্যন্ত গৌতম নস্করকে অপসারণ করা হচ্ছে ততদিন পর্যন্ত আইনজীবীদের এই আন্দোলন চলবে। আন্দোলন প্রচুর বিষয় আছে। আপনারা জানেন যে আমাদের 27/3/2024 তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম নস্করের এজলাস। কারণ সাধারণ মানুষ বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছেন। সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাধ্য হয়েছি 27/3/2024 তারিখ থেকে ওনার কোর্ট বয়কট করতে, এবং আমরা হাইকোর্ট, ডিস্ট্রিক্ট জাজ এবং ঊর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলবে। বিচারপ্রার্থীরা কিভাবে বিচার পাবে? বিচার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে বলতে আমরা ডিস্ট্রিক্ট জাজের সাথে যেদিন দেখা করেছিলাম তারপরে পরবর্তীকালে গৌতম নস্কর ইচ্ছাকৃতভাবে এবং আমাদের এই আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট করছেন, সিভিল কেসে শোকজ করছেন, যাতে আমরা ওনাদের বিরুদ্ধে যে আন্দোলন বা বয়কটটা করছি সেটা প্রত্যাহার করতে বাধ্য হই। কিন্তু আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না ওনাকে অপসারণ করা হচ্ছে আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওনাকে বয়কট পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আপনি দায়িত্বশীল আইনজীবী একজন আরামবাগ কোর্টের, এই যে মানে চাবি দিয়ে গেট চাবি নেই, আমি আবার বলছি সমস্ত মানুষকে বলছি, কারণ আমরা চাই না কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাক, যেটা আপনারা ভবিষ্যতে যাতে না আঙুল তুলতে পারেন। যেখানে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে কোর্টের মধ্যে, সেখানে আমাদের কোর্টের যে মধ্যে জিনিসপত্র আছে সেইগুলো যাতে ভাঙচুর না হয়, কোর্ট প্রপার্টি যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা সাধারণ মানুষকে আটকে রেখেছি। আপনারা জানেন কোনোভাবেই তালাবদ্ধ নেই, তাহলে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারত। আসামি এসেছেন, দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ, কি বলবেন? বিষ্ণুপুর থেকে যে আসামিরা ঢুকবে তারা আমাদের যে আরামবাগ বারের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়রা আছেন ওনারা আলোচনা করছেন, এবং আমাদের এডিজে সাহেব উনি বলেছেন 11টার সময় আলোচনার পরে সিদ্ধান্ত জানাতে বলেছেন। আমরা 11টার পরে আবার আলোচনায় বসবো এবং আমরা চাইবো যে বিচার প্রক্রিয়ার সাথে আগত আসামি বা মানুষজন যাতে সাধারণ কাজকর্ম ফিরে আসতে পারে। কিন্তু আমাদের আজকের পক্ষে যে আন্দোলনটা চলছে সেটার পরবর্তী রূপরেখা আমরা আরামবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে জানাবো। একজন বিচারকের বিরুদ্ধে এরকম একটা আন্দোলন, পরবর্তী যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সেই কোর্ট রুমে চলছে, সেই রুমে আজকের জন্য বন্ধ আছে, কিন্তু গত শুক্রবার পর্যন্ত আমরা সেখানে বিচার প্রক্রিয়া চালিয়েছি এবং সেখানে আমরা সমস্ত স্বাভাবিক কাজকর্ম করেছি। কিন্তু আমরা এই বৃহত্তর আন্দোলনটা আসতে বাধ্য হয়েছি, কারণ আমরা 27/3/2024 তারিখ থেকে আন্দোলন করে বয়কট করেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নয়নি। সাধারণ মানুষ জানতে পারছে না যে আমরা কেন বয়কট করেছিলাম, সেই কারণে আমরা সমস্ত কোর্টটা বন্ধ করতে পারছি। আসামি এসে ঢুকতে পারছে না, অনেক সময় তো আসামি পালিয়ে যায়, আজকের ক্ষেত্রে যদি পালিয়ে যায় দায় কে নেবে?
আসামিরা ঢুকতে পারছে না এই কথাটা ভুল, কারণ আসামিরা সমূহ যারা আসামি এসছে তারা উইথ সিকিউরিটি এসছে, তাতে পুলিশ আছে, প্রিজন ভ্যান আছে, তাদের দায়িত্ব রাস্তায় তো পালিয়ে যেতে পারে, কিন্তু এখানে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সেই আসামিরা বিচার প্রক্রিয়া যাতে অংশগ্রহণ করতে পারে আমরা দেখি। আদালতে আইনজীবীদের আন্দোলনের ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন কেসে আদালতে আসা মানুষজনেরা। তাই এই ঘটনায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং আদালতে আইনজীবীদের আন্দোলন ও চোর স্লোগান দেখে তীব্র কটাক্ষ করছেন তারা। এক ব্যক্তি বলছেন আদালতেও এখন চোর হয়ে গেছে। এর আগে জীবনে কোনোদিনও আদালতে এমন ঘটনা ঘটেনি। আদালতে যদি চোর স্লোগান ওঠে তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো? এতে করে সাধারণ মানুষেরই কিন্তু ক্ষতি হচ্ছে। দাদা কি বলবেন, আপনি একটা সাধারণ মানুষ। কোর্টের দিন ছিল আমাদের, ঠিক আছে, এই সাধারণ মানুষের যে এইটা ক্ষতি হচ্ছে, তা আদালতটাও চোর হয়ে গেল। ওটা উপরে স্লোগান দিচ্ছে চোর চোর, তার মানে আমাদের আইনজীবীরাও সব চোর হয়ে গেল নাকি? তা আমারও নিরাপত্তা পাবো থেকে। এইরকম পরিস্থিতি আগে দেখেছেন? জীবনে দেখলে প্রথম থেকে 14 বছর জেল খাটার পর চোর শুনছি। রাজনৈতিক দলের মানুষের কিছু কিছু স্লোগান থাকে, আজকে আদালত চত্বরে হ্যাঁ সেইটা আন্দোলন করে তৃণমূল, বিজেপি, সিপিএম, আদালতের ভিতরে চোর চোর স্লোগান হচ্ছে। দলের দেখো গা দিচ্ছে, জায়গা তো বন্ধ, দেখবো কি করে চোর আছে না ডাকাত আছে ভিতরে। কোথা থেকে আসছেন আপনি? আমি গোঘাট থেকে আসছি। আপনার নাম? বিশ্বজিৎ অধিকারী। কিসের জন্য আজকে আমার আইন ইয়ে ছিল, হাজির ছিল কোর্টেতে। না হয়নি, গেট তো সব বন্ধ। কেন হচ্ছে চোর বলছে উপরেতে। হ্যাঁ ওই যে সব চোর করে উপরে আছে, তৃণমূল চোর সবাই জানে, ওরাও চোর হয়ে গেছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।